প্রিয় চাকরি প্রত্যাশী বিদ্যাবাড়ির ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি অর্পিতা রায় শাওন, শিক্ষক হিসেবে আছি ভূগোল ও পরিবেশ বিভাগে। জব সার্কুলার আলোচনার বিষয়ে তথ্য অধিদপ্তরের যে সার্কুলার এসেছে সেটা সম্পর্কে ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদ, যেটার পদ সংখ্যা 14টি থাকছে এবং এটার গ্রেড কিন্তু 11। এটা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হিসেবে থাকবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ 4 বছরের সমমানের ডিগ্রি থাকতে হবে অনন্য, এবং দ্বিতীয় বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমান ডিগ্রি যেটাকে আমরা বলছি, এবং কম্পিউটারে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের অভিজ্ঞতা থাকতে হবে, পত্রপত্রিকায় নিয়মিত ফিচার বা নিবন্ধ লেখার অভিজ্ঞতা থাকতে হবে, এবং একই সাথে ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে। ট্রান্সলেশনের অভিজ্ঞতা সেটাকে এখানে মেইনলি ফোকাস করা হয়েছে। এবং এরপর আসছে ফটোগ্রাফার, এটার গ্রেড 11, পদ সংখ্যা 7টি। এটার আবেদন যোগ্যতা থাকছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং ডিজিটাল ক্যামেরা পরিচালনা এবং কম্পিউটার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিজিটাল ফটোগ্রাফিতে অনন্য 6 মাসের একটা কোর্সের সনদ থাকতে হবে, এবং একই সাথে বাংলা এবং ইংরেজিতে ছবির ক্যাপশন লেখার দক্ষতা থাকতে হবে, এবং ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতার যোগ্যতা থাকতে হবে। তো দেখতে পেয়েছেন আমরা যে বিষয়গুলোকে খুব বেশি ইগনোর করে থাকি, যেটাকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রেও আমরা খুব একটা মনোযোগী হই না, যে আমরা মাঝে মাঝে ভাবি যে ছবি একটা তুলেছি, এটার ক্যাপশন কি দিব। এটার উপরেও কিন্তু চাকরি আছে, সরকারি চাকরি, দেখেছেন? তো কোনো কিছুই আসলে বৃথা যাওয়ার না। আমাদের যেই প্যাশনটাই থাকুক না কেন সেটাকেই কিন্তু এখন সরকারি চাকরিতে আমরা কনভার্ট করে একটা নির্দিষ্ট জবে আমরা সুইচ করতে পারি। অনেকেরই আগ্রহ থাকে যে আমরা আমাদের প্যাশন ছাড়বো না, আবার একই সাথে পরিবারের চাপ থাকে যে আমাদেরকে একটা সরকারি চাকরি ম্যানেজ করতে হবে। তো ওই সব মানুষদের জন্য এই জবগুলো, যারা তাদের প্যাশনকেও ছাড়তে চান না, একই সাথে সেটাকে প্রফেশন হিসেবে নিতে চান, এবং যথেষ্ট সম্মানজনক প্রফেশন, 11 গ্রেডের চাকরি যথেষ্ট সম্মানজনক প্রফেশন, এবং এটার স্যালারি রেঞ্জও কিন্তু ভালো, ঠিক আছে? এবং এটার পদ সংখ্যা 7টি, সেহেতু বুঝতে হবে যে বেশ ডিমান্ড আছে। আস্তে আস্তে এই জবগুলোর পরিসর বাড়বে এবং চাকরি প্রত্যাশীদের এই জবগুলো প্রাপ্তি হওয়াটা আরও বেশি ইজিয়ার হবে যাদের এই ধরনের যোগ্যতা থাকবে। এবং অ্যাস্থেটিক ফটোগ্রাফি যে কত ইম্পর্ট্যান্ট এটা কিন্তু রিসেন্ট ডেজ সবাই আমরা জানি। রিসেন্ট এআইয়ের যুগে এবং আদার্স কম্পিউটার বেসড জিনিসপত্রে কিন্তু আমরা বা টেকনোলজি ইউজের ক্ষেত্রে কিন্তু আমরা যোগ্যতাগুলোকে খুব বেশি প্রায়োরিটাইজ করা হয়। তো যাই হোক, এরপর দেখি 60 মুদ্রাক্ষরিক বা কম্পিউটার অপারেটর, গ্রেড 14, এটার পদ সংখ্যা এখানে রয়েছে 6টি, এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বাংলা এবং ইংরেজি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 45 শব্দ, ইংরেজি 70 শব্দ, এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলাতে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে। এবং এরপর আসছে ড্রাইভার, এটার পদ সংখ্যা 11টি, গ্রেড হচ্ছে 16। এটার অভিজ্ঞতা এবং আবেদন যোগ্যতা হিসেবে থাকবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে জেএসসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক অগ্রাধিকার পাবেন এই জবের ক্ষেত্রে। পরবর্তীতে আসছে ক্যাটালগার, এটার গ্রেড 16 এবং পদ সংখ্যা 1টি। এটার আবেদন যোগ্যতা হিসেবে থাকছে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বা সমমানের জিপিএ সহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এবং পরবর্তীতে আসছে স্টোর অ্যাসিস্ট্যান্ট, এটার গ্রেড 16, পদ সংখ্যা 1টি, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং কম্পিউটার এমএস ওয়ার্ড এবং এক্সেল সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটার গ্রেড থাকছে 16, পদ সংখ্যা 9টি, এবং কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ সহ এইচএসসি সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, এবং কম্পিউটার টাইপিং এর গতি হিসেবে সর্বনিম্ন বাংলা 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দ থাকতে হবে। এবং অফিস সহায়কের, এটা গ্রেড 20, এবং পদ সংখ্যা অনেক বেশি, 19টা। কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পাশের
সার্টিফিকেট লাগবে। চাকরির আবেদন শুরু হচ্ছে 1 এপ্রিল 2026 সকাল 10টা থেকে এবং আবেদনের সময়সীমা হচ্ছে 21 এপ্রিল 2026 বিকাল 5টা পর্যন্ত। আপনারা বিদ্যাবাড়ির ওয়েবসাইট থেকেই অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে সব ধরনের ইনফরমেশন আছে এবং কি কি লাগবে আবেদন করতে সবই এখানে পেয়ে যাবেন। দেরি না করে আজই আবেদন করে ফেলুন।